ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকতে হবে। সমস্যামুক্ত জীবন নয়, কারণ আজকে একটা অন্যরকম ভিন্ন কথা বলবো যে ঈশ্বর মুখী আমরা হওয়া উচিত যতটা ততটা হই না, এবং বিপদের সময় সবচেয়ে বেশি করে ডাকি, সুস্থ থাকাকালীন ডাকি না। নিজেরা বললাম কথাটা, নিজেরা রাস খাই, ভালো ভালো জিনিস খাই, আর ঠাকুরের বেলায় নকুল দানা বাতাসা, মাঝে মধ্যে কখনো কদাচিৎ কিছু জোটে আর কি, ভালো কিছু। এই হচ্ছে আমাদের মন। তাহলে যার যেমন মন তার তেমন ধন, কে বলেছেন? মা সারদা দেবী। বোঝা গেল? তাহলে আমাদের পাওনার ব্যাপারটাও আমাদেরকে কিন্তু এইভাবে বুঝতে হবে। যিনি পাঠিয়েছেন তাকেই আমরা অবহেলা করি। আর একটা কথা বলি আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দদের, জামা কাপড় গেঞ্জি যাই হোক, যে কোনো পোশাক কখনো ছুঁড়ে ফেলবেন না, কারণ এই পোশাক আপনাকে মর্যাদা দেয়, এই পোশাক আপনাকে গ্ল্যামারাস করে তোলে, এই পোশাক আপনাকে আপনার অঙ্গ ঢাকে। তাকে ছুঁড়ে ছুঁড়ে বিছানায় চেয়ারে এদিক ওদিক ছুঁড়ে ফেলা, এটা করলে কী করা হয়? তুচ্ছ অবহেলা করা হয়। আবার তো ওই জামা গেঞ্জি পোশাক পরতে হবে। থুতু পেলে থুতু চাটা উচিত না। समझदार के लिए इशारा काफ़ी है। चलुन आज 20 आषाढ़ 25 जून बुधवार, तिथि হচ্ছে अमावस्या तिथि, दिवा घंटा মানে বিকেল দিকে আর কি 4:02 পরে শুক্ল প্রতিপদ তিথি শুরু। আজ অমাবস্যার ব্রতোপবাস। চন্দ্র মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। দিবা 10:41 গতে আদ্রা নক্ষত্রে চন্দ্র যাবে। ঠিক আছে, চন্দ্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আজ অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে ঠিক অপরাহ্ন 6:10 পরে, মানে 6:10 হবে। রাহুকাল বেলা 11:39 11 থেকে 1:20 33 পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কর্ম, শুভ পথে এগোনো, কোনো দোকান খোলা বা বিক্রয় কেন্দ্র নতুন করে ওপেন করা, কোনো অফার দেওয়া, কোনো কারো কাছ থেকে অফার নেওয়া, এই সব ব্যাপারগুলো কিন্তু করা উচিত হবে না। এটা হচ্ছে জ্যোতিষমত। নিত্য কাজ যা আছে সব করা যাবে। কারোর ডিউটি আছে সে অবশ্যই যাবে, ব্যবসা আছে প্রতিদিন সে যাবে, এগুলোতে কোনো রকম বাধা বিপত্তি নেই। যেটা হচ্ছে গিয়ে নতুন কোনো কর্ম শুরু বা আপনার যে পাত্রপাত্রী দেখতে যাওয়া বা লগ্নপত্র করা বা এরকম ধরনের কোনো উপহার কেনা, উপহার দেওয়া, ঠিক আছে, বা উপহার নেওয়া, এগুলো চলবে না। জমি বাড়ি এগুলো দেখতে যাওয়া যাবে না। ওই সময়টা অশুভ সময় পার করে যাওয়াটাই ভালো, কারণ হচ্ছে দীর্ঘদিন আপনি সেটা ব্যবহার করবেন, তাহলে আগেই কলুষিত করা উচিত হবে না বলে আমি মনে করি। এবারে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা হচ্ছে গিয়ে মঙ্গলের নক্ষত্র।
চন্দ্র যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, প্রত্যেকের 12টা রাশির ক্ষেত্রেই বলছি, মঙ্গলের নক্ষত্রে থাকে, তাহলে কি হবে, হঠাৎ করে রেগে যাবে, আবার হঠাৎ করে গলে জল হবে। কিন্তু আরও কিছু আছে কথা, ঠিক আছে, সেই কথাগুলো বলি। সেটা হচ্ছে মৃগশিরা জাতক জাতিকারা যারা আছেন, অর্থাৎ মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিছু কথা। এই জাতকের মধ্যে এক অদ্ভুত প্রবণতা দেখা যায়, তা হলেও সন্দেহবাতিক। সন্দেহ প্রবণতা কিন্তু এদের মধ্যে বেশ যথেষ্ট থাকে। জাতক সব কিছুতেই সন্দেহ পোষণ করেন। বিশেষ করে পুলিশে চাকরি করলে এর অবস্থা খুব খারাপ। মানে নিজেই নিজের মধ্যে এমন কিছু ব্যাপার করবে যে ঘেঁটে যাবে অনেক সময়। অপরের সাথে ব্যবহারে জাতক অত্যন্ত আন্তরিকতাপূর্ণ এবং নিজেও তা প্রকাশ করেন, কিন্তু সচরাচর তিনি তা থেকে বঞ্চিত হন। অর্থাৎ মানুষকে যতটা ভালোবাসবেন, মানুষের কাছ থেকে ততটা কিন্তু পাবেন না। তাই কি হয়, তার অপরের সাথে ব্যবহারে জাতক আন্তরিকতাপূর্ণ হলেও এবং তা তিনি প্রকাশ করেন, কিন্তু সচরাচর তিনি তা থেকে বঞ্চিত হন। জাতকের বন্ধু, আত্মীয় স্বজন ও ব্যবসায়ের অংশীদারের সঙ্গে অত্যন্ত সতর্কভাবে মেলামেশা করা প্রয়োজন, কারণ তার প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বুঝতেই পারছেন, অংশীদার, যে ব্যবসায়ের অংশীদার, তার সঙ্গে সতর্কভাবে থাকতে হবে। নানা রকম ছল কল কৌশল এইসব করার পরে তাকে প্রতারিত হতে হওয়ার সম্ভাবনা তার থাকবে। কারোর উপরে অন্ধবিশ্বাসের পরিণতি জাতককে কী বলবো, জীবনে হতাশ হতে হবে। জাতককে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের সাথেও স্বাভাবিক আচরণ করেন। জাতক স্বভাবতই উদ্যোগী, সচেতন, উন্নত মানসিকতা সম্পন্ন, চটপটে, কিন্তু অপরের প্রতি তার স্নেহ ও শ্রদ্ধার বিনিময়ে তিনি তার দিক থেকে আঘাত পান। অর্থাৎ তাকে কিন্তু একটু যথেষ্ট নির্মম কিছুটা হতে হবে। স্নেহ, প্রীতি, আহ্লাদ, ভালোবাসা এসব যাকেই দেখাবেন, পীড়িত যেখানেই করতে যাবেন, ঠিক আছে, তিনি করবেন অন্তরের সহিত। লোকে অন্যরকম ভাববে, আর তার যাকে বলা হয় বাংলা কথায় বাঁশ হবে। তিনি অতীব সহজ সরল, তিনি সরল ও নীতিনিষ্ঠ জীবনের পক্ষপাতী। তিনি সবসময় সব বিষয়ে নিরপেক্ষ অভিমত প্রকাশ করেন। অপরের কুসংস্কারচ্ছন্ন কার্যকলাপ ও বিচার ধারার মোকাবিলার তিনি অনেক সময় অধৈর্য হয়ে ওঠেন, কিন্তু কিছু করার থাকে না। যদিও তিনি অপরের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করেন, নিজের জীবনের তিনি কখনোই তা প্রযুক্ত করেন না। অর্থাৎ শ্রদ্ধার অপরের প্রতি রাখবে, শ্রদ্ধা পোষণ করবে, কিন্তু নিজের প্রতি অতটা তার ভালোবাসা নেই যতটা অপরের প্রতি তার ভালোবাসা। তিনি তার নিজের ইচ্ছাতেই কার্য রূপায়ণ করেন। ব্যাহত তিনি নিজেকে সকলের নিকটে সাহসী বলে জাহির করলেও এবং যেসব কার্যের সাহসিকতার আবশ্যক সেই ধরনের কাজ করতে ইতস্তত না করলেও আসলে তিনি অতীব ভীরু। জাতকের কিন্তু মানসিক শান্তি থাকে না, থাকবে কি করে বলুন? যাকেই ভালোবাসতে যাবে, যার প্রতি শ্রদ্ধা, যার প্রতি স্নেহ মমতা পোষণ করবে, সেখান থেকেই তাকে ধাক্কা পেতে হবে। এটি হচ্ছে গিয়ে আপনার মৃগশিরা নক্ষত্রের জাতকদের জীবন। মেষ থেকে মীন কেমন যাবে দিন বলার আগে জেনে নিই কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে, আপনার মিথুনে বৃহস্পতি, রবি এবং চন্দ্র। রবি এবং চন্দ্র যখন খুব ঘনিষ্ঠ অবস্থার কাছাকাছি আসবে তখন অমাবস্যা হয়, ঠিক আছে। সেই অমাবস্যা চলছে এখনও, অর্থাৎ দুজনে কাছাকাছি ডিগ্রিতে আছে, বোঝা গেল। এটাকে ভালো করে বুঝতে পারা, যখন রবির অপোজিটে চন্দ্র থাকবে এবং ডিগ্রি অনুযায়ী প্রায় সেমের একটা ব্যাপার আছে, তখন
ওর যা ডিগ্রিতে আছে এও সেরকম ডিগ্রিতে অবস্থান করলে কাছাকাছি থাকে, তখন থেকে পূর্ণিমা হবে, অপোজিট। আচ্ছা, এবারে সিংহ রাশিতে আছে মঙ্গল এবং কেতু। রাহু বসে আছে কোথায়? কুম্ভ রাশিতে। আর মীন রাশিতে বসে আছে শনি। চলুন জেনে নিই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সামান্য কিছু হতাশ হতে হবে, অর্থাৎ যাদের প্রতি তার দয়া মায়া স্নেহ সেই জায়গাতে কিছু আঘাত, কিছু এরকম ধরনের ব্যাপার আসার সম্ভাবনা, মনোমালিন্য, মনক্ষুণ্ণ হওয়ার যোগ আছে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সেরকম ধরনের কোনো উন্নতি অবনতি কিছু নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। আপনার বাস্তুতে পরিবার মানে গৃহে যেটাকে বলা হচ্ছে যে মায়ের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক শুভ, আর কিছু উন্নতি বেশ আছে। ঘরের থেকে যারা ব্যবসা করেন তাদের পক্ষে কিন্তু বেশ শুভ। চলে আসবো এবারে সন্তানের জায়গায়। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ কিছু নেই। প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ থাকবে। শত্রু বিনাশ হওয়ার বা দমন হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি মানে ভালো কিছু হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু খারাপ তো হবে না, আর খুব ভালো একদম বিরাট ভালো এরকম ব্যাপারটা হবে না, মধ্যম ভালো এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ভাগ্যভাব আপনার শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে খুব বেশি আশা না করাটা উচিত, একটু গণ্ডগোলের ব্যাপার আছে, সমস্যা থাকবে। সহসা লাভ বা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ মস্ত চলবে, কিন্তু একটু খরচ করতে ভালোবাসবে না, যে খরচ হবে। আয় উন্নতি বেশ ভালোই আছে। গৃহে পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ যাবে। আর পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে চাপানুতর থাকবে একটু। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ভালো এরকম ব্যাপারটা নেই, আর একদম পড়ে যাবেন এই ব্যাপারটাও নেই। অর্থাৎ 60 বা 50-র নিচে হবে, ওপরে যাবে খুব কম। যাদের খুব ভালো রাশি তাদের ক্ষেত্রে মানে শুভ যাবে। যেমন হতে পারে যে সেই রাশিকে বা আপনার এই সপ্তম ভাবকে কেউ খারাপ করেনি, সপ্তমপতি খুব ভালো জায়গাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি হওয়া সম্ভব। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে। সহসা লাভ সাফল্য প্রাপ্তি কিছু হওয়ার সম্ভাবনা। বাইরে ঘোরাঘুরি ইত্যাদি রোমান্টিক জায়গায় ঘোরাফেরা হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে বেশ চাপানুতর থাকবে। হ্যাঁ, মন মানসিকতার উপরে একটু চাপ থাকবে। গিয়ে আপনার যেটা হচ্ছে গিয়ে খরচ খরচার ব্যাপারে মধ্যম শুভ। আর অর্থনৈতিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ। বৈবাহিক জীবন শুভ। গৃহে শুভভাব বজায় থাকা একটু চাপ থাকবে, হবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ বললাম। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং আপনার সহসা লাভ সাফল্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আনন্দ লাভও হতে পারে। লাভ নানা ধরনের আছে। সবাই ওই অর্থ লাভ ধরে বসেন বলে অনেকে দুঃখ কষ্ট ভোগ করেন। যার আসবে আসবে। এবারে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ। বৈবাহিক জীবন শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়। গৃহ পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক খুব একটা উন্নতি যোগ নেই। পরিবার আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, শান্তিও থাকবে, আনন্দও থাকবে। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নেই। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে।
আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে। আর মন্দির বা তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কর্কটের পরে আছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না, ঠিক আছে। আর্থিক দিক থেকে বেশ চাপ থাকবে, অর্থ হাতে এলেও অর্থ থাকতে চাইবে না, বা বেশিক্ষণ বা 1-2 দিন ধরে রাখতে পারবেন, তার বেশি পারবেন না, এটা খুব বড় জোর। আচ্ছা, সিংহরাশির ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। পরিবারের সঙ্গে সম্পর্কের খুব একটা উন্নতি নেই, গয়নগচ্ছ ব্যাপার থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে বেশ শুভ। আপনার যেটা হচ্ছে কি বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খুব বেশি যে একদম বিরাট কিছু হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, কখনো ভালো কখনো মন্দ এরকম একটা ব্যাপার নিয়ে চলবে। আচ্ছা, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় তত শুভ নয়, সহসা সাফল্য প্রাপ্তি এসব ব্যাপার কিন্তু আছে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, আনন্দ লাভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব চলবে, ভাই বোনদের সঙ্গে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক শুভ, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ যাবে না, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ কিছু ঘটবে না, ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। আর সহসা সাফল্য প্রাপ্তি, কর্মর দ্বারা কর্ম লাভও হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের শুভ, বৈবাহিক জীবন শুভ, আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ লাভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রেও শুভ বা বজায় থাকবে, এবং সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, আনন্দ লাভ, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, পরিবার আপনার গৃহের শুভ বা বজায় থাকবে মধ্যমভাবে, সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়, আর ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ থাকবে, কর্মপ্রাপ্তির যোগ আছে। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিকে লাভ, এবং ধনুরাশির বেশ ভালো সময় চলছে। ধনুরাশির ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, পরিবার আপনার গৃহে শুভ বা বজায় রাখা মুশকিল থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসায় বৃদ্ধি, লাভ, আনন্দ লাভ এসব ব্যাপারগুলো থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ বা বজায় থাকবে। চলে আসবো এবারে ধনুরাশির পরে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না, গৃহের শুভ বা বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় এগিয়ে চলুন, ভালো থাকবে। মকরের পরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি সুবিধা আজকের নেই, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে চাপান উত্তর থাকবে, সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে লাভ, সন্তানের সহায়তা লাভ এইসব ব্যাপারগুলো থাকবে, আর প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নেই, কোনো জায়গায় ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে, এবং শত্রু নাশেরও ব্যাপার থাকবে।
ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গায় খুব বেশি শুভ এরম ব্যাপারটা নেই। চলে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অবশ্যই যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে বেশ শুভ ভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের উন্নতি, শিক্ষা লাভ এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে সন্তানের কোনো প্রাপ্তির যোগও থাকতে পারে, প্রাপ্তিযোগের সম্ভাবনা। আর বৈবাহিক জীবনে প্রেমের ক্ষেত্রে এইসব ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে যদিও শুভ, দাম্পত্য জীবন কিন্তু খুব বেশি শুভ নেই। ব্যবসা বাণিজ্যের দিক থেকে চাপানুতর চলবে, তবে কিছুটা ভালো রেজাল্ট আজকে পেতে পারেন। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় সবচেয়ে শুভ। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কর্মলাভের সম্ভাবনা আছে। এগিয়ে চলুন, ভালো থাকবেন, নমস্কার।